তাহাজ্জুদ থেকে দামি আমল, এই আমল করলে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি সওয়াব আপনি পাবেন। এই আমল করলে আপনি 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সওয়াব পেয়ে যাবেন। এই আমল করলে আপনি সারা জীবনের গুনাহ থেকে অব্যাহতি পেয়ে যাবেন। এই আমল আপনি করলে নবীজির সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। তাই এই ছোট এবং সহজ আমলটি করতে আপনি জীবনে কখনোই ভুল করবেন না। দর্শক, আমাদের হায়াত শর্ট, আমাদের জীবনের আমলের জগৎটাও শর্ট, কিন্তু সওয়াবটা যদি শর্ট হয় তাহলে এটা হবে আমাদের জন্য লজ্জা বা ব্যর্থতার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের সাগর দিয়ে দিয়েছেন, নেকির বন্যা দিয়ে দিয়েছেন। এত কিছু থাকার পরেও যদি আমরা সওয়াব থেকে বঞ্চিত হই তাহলে এটা আমাদের জন্যই চরম ব্যর্থতা, আমাদেরই খারাপই। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের নেকের জগৎটাকে ভারী করতে, বেশি বেশি নেক কামাই করে পরকালের জগতে পাড়ি দিতে। ইনশাআল্লাহ এতে করে আমরা পরকালে অনেক সুখে থাকতে পারবো। দুনিয়াতে যার যত টাকা তার তত বাহ্যিক সুখ শান্তি যেমন রয়েছে, পরকালে যার যত নেকি হবে তার তত বেশি সুখ শান্তি হবে, জান্নাতে তত বেশি তার নেয়াজ নেয়ামত হবে। পরকালের টাকাটাই হলো মূলত নেকি। যার নেকি আছে তার ক্ষমতা আছে, যার নেকি আছে তার সম্মান আছে, যার নেকি আছে তার দাপট আছে, যার নেকি আছে তার সুপারিশ করার ক্ষমতা আছে। মানে আপনার নেকি যদি বেশি হয় তাহলে আপনি পরকালে আপনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন দেশবাসী সবার জন্য সুপারিশ করতে পারবেন, তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। দুনিয়াতে যার টাকা বেশি সে যেমন প্রতিবেশীকে সাহায্য করতে পারে, বিধবাকে আশ্রয় দিতে পারে, সে যেমন স্কুল মাদ্রাসায় সাহায্য করতে পারে, সে যেমন যে কোনো ব্যক্তিকে চাকরি দিতে পারে, ধনী এবং সচ্ছল বানিয়ে দিতে পারে। তো পরকালে যদি আপনার বেশি নেকি হয় বা যার বেশি নেকি হবে সে যে জাহান্নামের জন্য শতভাগ উপযুক্ত তাকে সচ্ছল বানাতে পারবে জান্নাত দিয়ে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। তাই নিজে পরকালে সচ্ছল হতে, নিজে পরকালে জান্নাতে যেতে এখনই আমল করুন, এখনই আমলের সময়। দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। জমিন যদি ফেলে রাখেন তাহলে ওই জমিনে আপনি কখনোই ভালো ফলাফল পাবেন না। ঘাস লতা পাতা ছাড়া কিছুই হবে না, হয়তো গরু ছাগলের জন্য কিছু একটা হবে, কিন্তু একটা কিছু করবেন সেটা হবে না। তো আপনার পরকালের জীবনটাতে যদি আপনি ভালো ফলাফল চান তাহলে আপনি দুনিয়ার এই জীবনটাকে আমলের জগতে আপনাকে সাজাতেই হবে, আমল দিয়ে চাষাবাদ করতেই হবে। তো আমি আপনাকে খুবই সহজ এবং অনেক দাপটশালী, অনেক ক্ষমতাশালী আমল আপনাকে বলতে চলছে। আমলগুলো করলে আপনি অনেক বেশি জিতে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, বা তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদ পড়ার সওয়াব পাওয়া যায় এমন 7টি আমল রয়েছে। আমরা কয়জনই বা এই আমলগুলো করি? তাহাজ্জুদ পড়া কিন্তু মোটেও সহজ কাজ নয়, বিশেষ করে শীতের দিন কোনোভাবেই এটা সহজ না। রমজান মাসে হয়তো কেউ আমরা তাহাজ্জুদ পড়ি, বাকি 11 মাস অধিকাংশ মানুষই আমরা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত না। তাহাজ্জুদ পড়াটা অনেক কঠিন একটা কাজ, আর এটা গ্যারান্টি দিয়ে বলা চলে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারে সে দিনের 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারে। তাহাজ্জুদ যার আদায় হয় তার কোনো নামাজ কাজা হয় না, এটা গ্যারান্টি সহকারী বলা যায়। তার মানে এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা বুঝি যে তাহাজ্জুদ এটা বান্দাকে ভালো পথে রাখার জন্য একটা ব্যাটারি স্বরূপ। এটা আপনাকে ইমানি শক্তি যোগায়, আপনার ইমানি ব্যাটারিতে চার্জ যোগায়। কারণ তাহাজ্জুদ হলো আল্লাহ ও আপনার মধ্যে একটা গোপনীয় সম্পর্ক। এই সময় সবাই ঘুমিয়ে থাকে, আপনিও আল্লাহ তাআলা কথোপকথন করতেছেন, জিকির আজকার করতেছেন। তাই আল্লাহ তাআলা আপনাকে আলাদাভাবে এই সময়টিতে দেন বা আলাদাভাবে আপনাকে রহমত করেন। তাই যাদের পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব তারা তো পড়বই, আর যাদের পক্ষে সম্ভব না, বিভিন্ন ব্যস্ততার কারণে সারাদিন চাকরি করেন, সারাদিন কষ্টের কাজ করেন, রাতের বেলা উঠে পড়া সম্ভব না, আবার দেখা যায় অনেকে অলস আছি, তাহাজ্জুদ পড়া সম্ভব না। তো যারা ব্যস্ত বা যারা অলস সবার জন্যই কিন্তু তাহাজ্জুদ না পড়েও
এই রকমের ফজিলত তাহাজ্জুদ পড়ার মতো কোটি কোটি নেকি কামাই করার অপশন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। তাও আবার একটা দুইটা তিনটা চারটা না, এরকম বহু অপশন আছে, বহু আমলের সুযোগ আছে, যে আমলগুলো যে কোনো একটা করলে আপনি তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। দর্শক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, হে কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে দেব? কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শেষ রাতে দোয়া করা, শেষ রাতে তাহাজ্জুদ পড়া, শেষ রাতে ঘুম থেকে ওঠা আল্লাহ ও বান্দার মধ্যে একটা সম্পর্ক গড়ার একটা অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে অভ্যস্ত ছিলেন। এ সম্পর্কে হাদিস আছে আবু দাউদ শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে তাহাজ্জুদ নামাজ না পড়েও তাহাজ্জুদ পড়ার সওয়াব প্রতিদিন বারবার হাসিল করা যাবে। আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়লে তো একবার তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন, কিন্তু এই আমলগুলো করলে বারবার তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। যেমন প্রথম আমলটা হলো এশারের নামাজ পড়া এবং ফজরের নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন পূর্ণ রাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করলো। আবু দাউদ শরীফের 555 এবং মুসলিম শরীফের 656 এবং তিরমিজি শরীফের 221 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি পাওয়া যায়। তাহলে আপনি এশা এবং ফজরের নামাজ যদি ঠিক মতো পড়েন আর সারা রাত যদি নাক ডেকে ঘুমানো, তবুও আপনার কিন্তু তাহাজ্জুদ পড়ার বিশাল একটা সওয়াব হয়ে যাবে। আর এটা সারা রাত তাহাজ্জুদ পড়ার, আপনি যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েন তাহলে হয়তো বা 10 মিনিট 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিয়ে তাহাজ্জুদ পড়বেন। ওই আধা ঘন্টা সময় হিসাব করে আপনাকে সওয়াব দেওয়া হবে। কিন্তু এশা ফজরের নামাজ পড়লে আপনি কেমন যেন সারা রাত তাহাজ্জুদ পড়লেন। তাই এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। আপনি তাই এই আমলটা অবশ্যই ঠিকমতো যথা নিয়মে আদায় করবেন। 2 নম্বর আমল, রাতে পবিত্র কোরআন শরীফের যে কোনো 100 আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করে তার জন্য পুরা রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। মুসনাদ আহমদ শরীফের 16,958, নাসাই শরীফের 10,485 নম্বর হাদিসে হাদিসটি রয়েছে। তার মানে আপনি যদি সূরা ইখলাস 25 বার পড়েন তাহলে কিন্তু 100 আয়াত পড়া হয়ে যাবে। 25 বার সূরা ইখলাস রাতে পড়ে যদি ঘুমান সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। তাহলে প্রথম বললাম কি এশা ও ফজরের নামাজ যদি ঠিকমতো পড়েন সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। এখন আপনি যদি আবার এই সূরাটা 25 বার পড়েন, সূরা ইখলাস বা যে কোনো 100 আয়াত 25 বার পড়েন, যে কোনো 100 আয়াত পড়েন বা সূরা ইখলাস 25 বার পড়েন, তাহলে আপনি আবারও সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। তাহলে 2 রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন এই সহজ সিম্পল 2টা আমল করার মাধ্যমে। আরও আপনাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব কীভাবে অর্জন করতে হয় সেই নিয়ম বলে দিচ্ছি। আসলে যারা আল্লাহওয়ালা হয়েছেন তারা এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে বা এভাবেই তারা এই ছোটোখাটো আমল বারবার করার মাধ্যমে কিন্তু তাদের আমলের জগৎটাকে পাহাড় সম পরিমাণ করেছেন। দর্শক, রাতে ঘুমানোর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমাতে পারেন তাহলেও বলা চলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায় এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে আর জাগতে
পারে না, ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাই শরীফের 1787 এবং ইবনে মাজার 1344 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি পাওয়া যায়। তার মানে আপনি শুধু নিয়ত করবেন যে আল্লাহ, আজকে আমি তাহাজ্জুদ পড়তে চাই, আমাকে তুমি শক্তি দাও, আমার ঘুম তুমি ভাঙিয়ে দিও, আমি ঠিকমতো আজকে 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়ব। কিন্তু আপনার এত ঘুম যে আপনি আর সজাগই পেলেন না। সজাগ না পেলেও আপনি কি পাবেন? তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। তাহলে 3 রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব কীভাবে পাবেন সেটা কিন্তু আপনার জানা হয়ে গেল। প্রথম এশা ফজর নামাজ পড়া, দ্বিতীয় 100 আয়াত পড়া, তৃতীয় তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে যাওয়া। আপনি এই 3টা আমল যদি করে ঘুমাতে পারেন তাহলে 3 রাত তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব পাবেন। আরও আপনাকে জানাচ্ছি, আপনি সামনের আলোচনাগুলো শুনলে আরও অবাক হবেন। দর্শক, ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবি নামাজ যদি আপনি এই রমজান মাসে আদায় করতে পারেন, সামনে যে রোজাটা আসতেছে, তাহলেও কিন্তু আপনি বলা চলে তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসাবে গণ্য করা হবে। এছাড়া বিধবা ও মিসকিনদের পাশে যারা দাঁড়াবে তাদেরকেও এরকম সওয়াব দিবে। এ সম্পর্ক হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। মানে আপনার আশেপাশে যদি কোনো বিধবা থাকে, এতিম থাকে, গরিব থাকে, তাকে যদি আপনি সাহায্য করেন তাহলে আপনি রাতে তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন এবং দিনে রোজা রাখার সওয়াব পাবেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার-স্যাপার। এছাড়া আপনি যদি জুমার নামাজ আদায় করেন তাহলেও আপনি তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। এবং এইখানে বড় একটা ব্যাপার-স্যাপার আছে, আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সকাল সকাল ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। আবু দাউদ শরীফের 345, ইবনে মাজাহ শরীফের 1027 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি পাওয়া যায়। মানে আপনি একটা কদমের বিনিময়ে কিন্তু 1 বছর নামাজ পড়ার সওয়াব পাবেন। তাহলে আগে যে সকল কথা বললাম তার চাইতে কিন্তু এই আমলটা আরও অনেক বেশি, 1000 গুণ বেশি ভারী বা সওয়াবের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা জুমার দিন কোনো প্রকার বাহনে না চড়ে আগে মসজিদে যাব। আগে যাওয়া বা সকাল সকাল যাওয়ার অর্থ হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া এবং ইমাম সাহেবের কথাগুলো ভালোভাবে শোনা, মসজিদে গিয়ে কোনো প্রকার চিল্লাচিল্লি বা ঝামেলা না করা, আদবের সহিত মসজিদে বসে থাকা। এছাড়া আল্লাহর রাস্তায় দিনের জন্য পাহারাদারি করলেও আপনি তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। এই রকমের আমল যদি আপনি করতে চান তাহলে আপনার আলাদাভাবে একটা ঈমানি শক্তি লাগবে বা পরকাল নিয়ে আপনার বেশি ভাবনা চিন্তা করা লাগবে যে আমার তো পরকালে অনেক সওয়াব লাগবে, আমি কিভাবে সওয়াবগুলো কামাইবো। তো এই ধরনের চিন্তা ধ্যান ধারণা যাদের অন্তরে থাকে তারা মূলত এই ধরনের আমলগুলো করতে পারেন। তো আশা করব আপনি এই আমলগুলো করবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব হাসিল করবেন। আমি আবারও বলছি, রাতে যখন ঘুমাতে যাবেন আপনি কি করবেন? তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন। এরপরে বলা হয়েছে আপনি 1100 আয়াত পড়ে ঘুমাবেন, 1000 না 100 আয়াত পড়ে ঘুমাবেন। এরপরে বলা হয়েছে এশা ও ফজরের নামাজ ঠিকমতো আদায় করবেন। এরপরে বলা হয়েছে এতিম ও বিধবাকে আশ্রয় যারা দিবে তাদেরকেও তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করা হবে। যারা তারাবি নামাজ পড়বে তাদেরকেও তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করা হবে। এছাড়া যারা জুমার নামাজ পড়তে যাবে তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করা হবে এবং যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে তাদেরকেও তাহাজ্জুদ পড়ার একটা সওয়াব দেওয়া হবে। আরেকটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হলো
সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি আপনি তেলাওয়াত করে ঘুমাতে পারেন, তো সারা রাত আপনি তাহাজ্জুদ পড়লে যে সোয়াব, সেই সোয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত অবশ্যই আপনি শিখবেন এবং রাতে ঘুমের আগে পড়ে এরপর বিছানায় ঘুমাতে যাবেন। তো এই আমলগুলো করলে আশা করি আপনি অনেক 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 বেশি সোয়াব নিয়ে পরকালে উঠতে পারবেন। আর সারা রাত আপনি যদি আরও বেশি সোয়াব কামাইতে চান ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে আপনার জন্য আরও অনেক আমল রয়েছে। যেমন আপনি যদি 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, এতে করেও কিন্তু আপনার জন্য যথেষ্ট সোয়াবের কারণ হবে, আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে। আর আপনি যদি ঘুমের আগে নবীজির জন্য সালাম এবং দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার গুনাহ মাফের জন্য এগুলো যথেষ্ট হবে এবং অনেক বেশি সোয়াবের কারণ হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর লেপে দিতে পারেন, এভাবে ফু দিলেন, এরপরে সারা শরীর লেপে দিলেন, তাহলেও কিন্তু এটা আপনার জন্য অনেক বড় সোয়াবের কাজ হবে। আপনি যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাতে পারেন, এটা আপনার জন্য আরও বেশি ভূমিকা রাখবে কবরে আযাব থেকে বিশেষ করে ক্ষমা পেতে। তো এরকম আর অনেক আমল আছে যেগুলো করলে আশা করা যায় আপনার বহু সোয়াব হবে, সোয়াবের জগৎটা অনেক সমৃদ্ধ হবে, পরকালে সোয়াব নিয়ে আপনার কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। দেখুন, সোয়াব দ্বারা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যাব আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের মাধ্যমে আমরা সবাই জান্নাতে। আর আল্লাহ তাআলা কাকে দয়া করবেন, অনুগ্রহ কার উপর করবেন? যার সোয়াব বেশি, সাধারণভাবে তাকেই আল্লাহ তাআলা বেশি দয়া করবে। তাই সোয়াবের জগৎটাকে পোক্ত করুন, শক্তিশালী করুন। সোয়াব নিয়ে আমরা কখনোই কৃপণতা করব না, বেশি বেশি সোয়াব কামাইব, যত কম সম্ভব গুনাহের কাজ করব এবং গুনাহটা হয়ে গেলে সাথে সাথে মাপ চেয়ে নেব। আর সোয়াব যেগুলো করলে বেশি সোয়াব, যে আমলগুলো করলে অনেক সোয়াব, সেগুলো করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক খুশি হবেন। আমরা জিকির আজকারে অভ্যস্ত হব। জিকির আজকারে সাহাবায়ে কেরাম অভ্যস্ত ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো 12,000 বার প্রত্যেক দিন পড়তেন। এছাড়া আমরা জানি ইমাম একজন ওলি ছিলেন গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, তিনি 18 বছরের মধ্যে একদিনের জন্য নামাজ কাজা করেননি, তাকবীরুল্লাহ ছাড়েননি। তো তারা আসলে পরকাল নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন, বিধায় কিন্তু এই আমলগুলো তারা করতে পেরেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 40 বছর যাবৎ বিছানায় রাতের বেলা ঘুমান নাই, বিছানায় মাথা লাগান নাই, সারা রাত তিনি তাহাজ্জুদ পড়েছেন, সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করেছেন, সারা রাত তিনি জিকির আজকার করেছেন। তো আমরা তো অত পারবো না, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু না করলেই না, এবং যেগুলো করলে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদ পড়া সওয়াব হাসিল করা যায়। তো এগুলো যদি আমরা করি ইনশাল্লাহ, তাতে করেও আমরা কিন্তু পরকালে একটা ভালো অবস্থানে যেতে পারবো, আল্লাহ তাআলাকে খুশি রাখতে পারবো। তাই দিনী ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখলেন, আশা করি এই আমলগুলো আপনারা করবেন। আর আরেকটা দাবি, আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। রমজান মাস আসতেছে, আপনারা আমাকে ফোন করবেন, মাদ্রাসার ব্যাপারে খোঁজ খবর নেবেন, কি অবস্থা, আমি কিভাবে পড়াশোনা করাই, ছাত্রীরা কিভাবে খাওয়া দাওয়া করে, কোথায় থাকে, এটা আপনাদের আশা করি জানলে বা একটু খোঁজ খবর নিলে আপনাদের অনেক উপকার হবে ধর্মীয় দিক থেকে। আর যারা দানশীল আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।